জীবন থেকে নেওয়া ৮ মেয়ের অন্তরে মায়ের প্রতি যে পরিমাণ ভালোবাসা থাকে অন্য কারও প্রতি সে পরিমাণ থাকে না। মেয়ের চোখ দেখেই মা বুঝে যান মেয়ে সুখী কিনা, জিজ্ঞেস করতে হয় না। ছেলেমেয়েরা যদি সুখে থাকে তখন মা শত কষ্টে থাকলেও সে কষ্টকে কষ্ট মনে হয় না। মেয়েদের মনে জায়গা নেওয়া প্রতিটি ভালোবাসাই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হয়, কিন্তু সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনো সময়সীমা নেই। মা যথাসাধ্য চেষ্টা করেন জীবনে তিনি যেসব ভুল করেছেন নিজের মেয়ে যেন তার পুনরাবৃত্তি না করে। ভূমিষ্ঠ হওয়ার পর মেয়ের সাথে মা কথা বলেন কোলের উষ্ণতার মাধ্যমে, বাল্যকালে মুচকি হাসি ও মমতা দ্বারা, বয়ঃসন্ধির সময় উপদেশ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে, আর বিয়ের পর কথা বলেন দয়া ও সহানুভূতির ভাষায়। সন্তানেরা যদি সুস্থ থাকে মা অসুস্থ হলেও সুস্থতা অনুভব করেন। সন্তানের মুখের হাসি মাতাপিতার কয়েক বছরের ক্লান্তি ভুলিয়ে দেয়। শিশুর মুখের হাসি মায়ের রোগব্যাধির প্রতিষেধক। মেয়ের বিবেক মাঝে মধ্যে নতুন কোনো নিয়ন্ত্রকের প্রতি আকর্ষিত হলেও তার হৃদয় সর্বদা মায়ের সাথেই সংযুক্ত থাকে। হে মা, সবকিছুকে সন্দেহের দৃষ্টি দিয়ে দেখা থেকে বেঁচে থাকুন, কখনো শয়তানের উপর আস্থাশীল হবেন না, সমানভাবে সকল মানুষের পচ মেনে চলা থেকে বিরত থাকুন। মেয়ের আশপাশের জগতের সাথে মায়ের সম্পর্ক ও করণীয়। মেয়ের বান্ধবীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন, তাদের খোঁজ খবর নেবেন, বাড়িতে আসলে তাদের সাথে বসে কথা বলার চেষ্টা করবেন, মাঝে মধ্যে তাদেরকে বাড়িতে আসার আমন্ত্রণ জানাবেন। এর ফলে আপনাদের মাঝে একটি ভালোবাসা, হৃদ্যতা ও আস্থার সেতুবন্ধন তৈরি হবে। আমাদের মেয়েদের মনে একথা ভালোভাবে গেঁথে দিতে হবে যে আমাদের চারপাশের পরিবেশ ভালো ও খারাপ দ্বারা মিশ্রিত, তন্মধ্যে সেই লোকেরাই আমাদের বন্ধু হওয়ার উপযোগী যারা নিজেদের দিন ও চরিত্রকে সুরক্ষিত রেখেছে। হাজারো মানুষের ভিড়ে ভালো খারাপের পার্থক্য তারাই ভালোভাবে করতে পারেন যারা জীবন থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, আর সন্তানেদের কল্যাণ ও উপকারের কথা সবচেয়ে বেশি ভাবেন তাদের মাতাপিতারাই। অতঃপর তাদের স্পষ্ট জানিয়ে দেব যে জীবনের সকল সংশয় ও সন্দেহ নিরসন ও সলিক ও ভ্রান্ত নির্ণয়ের জটিলতা দূর করতে মাতাপিতার শরণাপন্ন হলেই সবচেয়ে ভালো সমাধান পাওয়া যাবে, কারণ আল্লাহর বান্দাদের মধ্যে মাতাপিতাই তাদের সর্বাধিক কল্যাণকামী। অতঃপর ভাইবোন, সৎকর্মপরায়ণ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। মাকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। আধুনিক প্রযুক্তির সকল গোপন দিক এবং উপকারিতা ও অপকারিতা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হবে। মোট কথা, আধুনিক প্রযুক্তির সাথে তার মজবুত সম্পর্ক গড়ে তুলতে হবে, কারণ বর্তমান যুগের মেয়েরা আধুনিক প্রযুক্তির প্রতি খুব ধাবিত ও আসক্ত। এ জগতে তাদের গতিবিধি বোঝার জন্য এবং তারা কি ভালো পথে আছে না খারাপ পথে যাচ্ছে জানার জন্য মায়ের এ সম্পর্কে জানা খুব জরুরি। জীবনের উদ্দেশ্য শুধু স্বাদ উপভোগ ও বিনোদন নয়, বরং মানবজাতিকে আল্লাহ তাআলা বিশেষ এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তা হচ্ছে চিরঞ্জীব সত্তার ইবাদত। কিন্তু আমাদের সন্তানেদের উক্ত লক্ষ্য অর্জনের দিকে কিভাবে পরিচালনা করব? বিশেষ করে যখন আমাদের চারপাশের জগৎ নানা রকমের বিনোদন সামগ্রীর পসরা সাজিয়ে আছে। যুবক যুবতীদের মনে বিলাসিতা ও শৌখিনতার প্রবণতা সৃষ্টি করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। এসব সামগ্রী সংগ্রহ করার ভূত চেপে আছে বর্তমান যুবক যুবতীদের মননে, মগজে। এই মারাত্মক প্রবণতা থেকে আমাদের সন্তানেদের রক্ষা করতে হলে উদ্যোগ নিতে হবে তাদের বাল্যকাল থেকেই, ছোটবেলা থেকেই তাদের প্রতিষ্ঠিত করে তুলতে হবে ইসলামী তাহজিব তমদ্দুনের উপর। ছোটবেলা থেকেই পৃথিবীতে মানুষের দায়িত্ব সম্পর্কে জানাতে হবে তাদের বুঝিয়ে দিতে হবে মানুষকে আল্লাহ তাআলা যে সময়, সুস্থতা ও সম্পদ দান করেছেন সবই তার আমানত। ফলে বড় হওয়ার পর যুবক যুবতীরা বুঝতে পারবে যে বর্তমানে জীবনের যে অর্থ তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, জীবন তার চেয়ে অনেক বেশি উন্নত। ছোটবেলা থেকেই আধুনিক প্রযুক্তিকে উপকারী খাতে ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা শানিত করার পদ্ধতি শিখিয়ে দিতে হবে। প্রত্যেক নব আবিষ্কৃত বস্তুকে ব্যক্তি, সমাজ, দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করার মানসিকতা সৃষ্টি করে দিতে হবে তাদের। পাশাপাশি উপস্থাপিত জীবনদর্শন ও চিন্তাধারাসমূহ গভীরভাবে অধ্যয়ন ও গবেষণা করে সেগুলোর ভালো দিকসমূহ গ্রহণ করার প্রতি তাদেরকে আমরা উৎসাহিত করব। আধুনিক প্রযুক্তি ও নব আবিষ্কৃত বিভিন্ন বিষয়ে শিশুদের উপকৃত হওয়ার অনেক কিছুই আছে। বর্তমানে বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়ার অনেক খেলনা বাজারে পাওয়া যায়, শিশুদের সেগুলো কিনে দেওয়া যায়। তদ্রূপ এমন অনেক বিনোদন কেন্দ্রও আছে যেখানে বিনোদনের পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম রয়েছে।
আমরা মাঝে মধ্যে শিশুদের এসব জায়গায় নিয়ে যেতে পারি। মোট কথা, এভাবে আমরা সন্তানদের আধুনিক প্রযুক্তি থেকে দূরে না রেখে সেগুলোকে ভালো পন্থায় ব্যবহার করার প্রতি অভ্যস্ত করে তুলব। আধুনিক প্রযুক্তি থেকে একদম দূরে রাখা এবং লাগামহীনভাবে সে জগতে ছেড়ে দেওয়া দুটিই ক্ষতিকর। জীবনের একটি নির্দিষ্ট সময় এসে উপন্যাসের আগ্রাসন মেয়েদের আচ্ছন্ন করে ফেলে। উপন্যাস খুব সূক্ষ্মভাবে তার গল্পের নায়িকার জীবনদর্শন মেয়ের মাঝে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কাল্পনিক দুঃসাহসী জীবনের প্রতি উত্তেজিত করে তোলে। কোনোভাবে আপনার মেয়েকে যদি উপন্যাসের আগ্রাসন আচ্ছন্ন করে ফেলে, সেখান থেকে তাকে বাঁচিয়ে তোলা মুশকিল। তাই মেয়ের মাঝে যখন পড়ার আগ্রহ ও প্রবণতা বৃদ্ধি পাবে, সেই সময় মা মেয়ের হৃদয়ে অশ্লীল উপন্যাস ও বানোয়াট কল্পকাহিনীর লেখকদের হাত প্রবেশ করার পূর্বে নিজের হাত প্রবেশ করিয়ে দেবেন। তার হাতে সিরাতের গল্প, সালাফে সালেহিনের জীবনচরিত, ইতিহাস, ইসলামী উপন্যাস এবং শিক্ষামূলক সাময়িকী ও বই পুস্তক তুলে দেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করা থেকে খুব সতর্ক করবেন মেয়েকে। বিশেষ করে তা যদি কোনো ফেক আইডি হয়। হতে পারে সেটি মেয়ের নামে কোনো ছেলে আইডি যে তাকে ফাঁসানোর জন্য জাল পেতেছে, অথবা সে আসলেই মেয়ে কিন্তু তার চিন্তা দর্শন ও স্বভাব প্রকৃতি খুব খারাপ, যা প্রথম প্রথম বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পর তার খারাপ স্বভাব ও চিন্তা দর্শন মেয়ের মাঝে সংক্রমিত হয়ে পড়বে। অনলাইনে যে কারো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কোমলতা ও নম্রতা পরিহার করতে হবে। এ ব্যাপারে মেয়েকে সচেতন থাকতে বলবেন। অন্যথায় একটি কোমল উত্তর ডিজিটাল বিশ্বে তার ধ্বংসের সূচনা হতে পারে। পারলে মেয়েকে অনলাইন ভিত্তিক সব ধরনের যোগাযোগ মাধ্যম এবং লাইভ চ্যাটের সাইটসমূহ থেকে একদম বিরত রাখার চেষ্টা করবেন। সেগুলোর ক্ষতিকর দিকসমূহের ব্যাপারে তাকে সবসময় সতর্ক করতে থাকবেন। একান্ত প্রয়োজনে এসব সাইট ব্যবহার করতেও হলে সেসবের প্রতি যেন কোনোভাবেই আসক্ত হয়ে না যায়, সে ব্যাপারে খুব সচেতন থাকবেন। মেয়ে যেসব সংঘ বা ফোরামের সঙ্গে যুক্ত হয়েছে সে ব্যাপারে জানাশোনা রাখা এবং মাঝে মধ্যে সেখানে মেয়েকে দেখতে যাওয়া মায়ের কর্তব্য। তবে লক্ষ্য রাখতে হবে আপনার এই তদারকিকে সে যেন তার ব্যক্তিগত বিষয়ে অনধিকার চর্চা ও তার প্রতি আপনার নেতিবাচক ধারণা মনে করে না বসে, বরং উৎসাহ ও অনুপ্রেরণামূলকভাবে কাজটি করবেন। যদি বুঝতে পারেন যে সংঘের সাথে আপনার মেয়ে যুক্ত হয়েছে তার উদ্দেশ্য ভালো নয়, তাহলে মেয়েকে সে ব্যাপারে সতর্ক করা এবং প্রয়োজনে সংঘ পরিবর্তন করার পরামর্শ দেবেন। সর্বদা মানুষের দুঃখ দুর্দশা ও বিপদাপদে তাদের পাশে দাঁড়াবেন, তাদের উপকারের জন্য কাজ করবেন। বিনিময়ে তারাও আপনার বিপদে আপনার পাশে থাকবে, আপনার জন্য কাজ করবে। পাশাপাশি আপনার এই কাজ থেকে আপনার মেয়ে আপনার থেকে এই শিক্ষা গ্রহণ করবে যে প্রকৃত ভালো মানুষ হতে হলে সবার প্রতি উদার ও সহানুভূতিশীল হতে হবে। ঘুণাক্ষরেও মেয়েকে মানুষের সামনে প্রকাশ্যে তিরস্কার করবেন না, এতে সে খুব অপমানিত বোধ করবে এবং তার মাঝে অনেক দিন পর্যন্ত এর ক্ষতিকর প্রভাব কার্যকর থাকবে। এ যুগে এমন মজলিস খুব কমই আছে যেখান থেকে মেয়েরা বিভিন্ন মন্দ স্বভাব শিখে না। প্রায় প্রতিটি মজলিস ও আসরে থাকে মিথ্যা, পরনিন্দা, পরচর্চা, ওয়াদার বরখেলাফি, মিথ্যা সাক্ষ্য প্রভৃতি আত্মিক ব্যাধির ছড়াছড়ি। ছোটবেলা থেকে মায়েদের এমন মজলিস থেকেই মেয়েরা এসব মন্দ স্বভাব আয়ত্ত করে নেয়, ফলে সুষ্ঠু ইসলামী তারবিয়াতের ওপর মেয়েরা প্রতিষ্ঠিত হয় না। এজন্য আমাদের মেয়েদের এসব আত্মিক রোগ ও পাপ থেকে সুরক্ষিত রাখার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা এভাবে যে আমরা তাদেরকে এই স্বভাবগুলোর অনিষ্ট সম্পর্কে বারবার সচেতন করতে থাকব এবং এসব নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোরআন ও হাদিসসমূহ তাদের সামনে আলোচনা করতে থাকব। প্রয়োজনে এসব মারাত্মক স্বভাবের মন্দত্ব ও অনিষ্ট সম্পর্কে মাঝে মধ্যে বাড়িতে সংক্ষিপ্ত ক্লাসের আয়োজন করব। বাড়ির দেয়ালে এগুলোর নিষিদ্ধতা ও অনিষ্ট সম্পর্কে সংক্ষিপ্ত কোনো বাক্য অথবা কবিতার পংক্তি লিখে রাখলেও ইতিবাচক ফল পাওয়া যায়। মোট কথা, সম্ভাব্য যে কোনো উপায় অবলম্বন করে আমাদের সন্তানদের বুঝিয়ে দেব এ স্বভাবসমূহ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাই তারা যেন কখনো সেই স্বভাবসমূহ অবলম্বন না করে এবং এমন লোকের সাথে ঘনিষ্ঠতা না করে যার মাঝে এসব খারাপ স্বভাব বিদ্যমান আছে, সে যতই সম্মানিত ও প্রভাবশালী লোক হোক। দুই ঘরের দুই মেয়ের মাঝে যদি ঝগড়া হয় তখন উভয়জনের অভিভাবক সাধারণত দুই ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন।
কেউ কোনরূপ যাচাই বাছাই ছাড়াই নিজের মেয়ের পক্ষ দেয়, দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে নিজের মেয়েকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে। কেউ কেউ ঠিক এর বিপরীত করে, অর্থাৎ নিজের মেয়ে দোষী না হলেও তাকে দোষী সাব্যস্ত করে। উভয় পদক্ষেপ ভুল, একটি বাড়াবাড়ি আর একটি ছাড়াছাড়ি। এক্ষেত্রে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যে দোষী তাকে দোষী বলতে হবে, যে ঠিক তাকে ঠিক বলতে হবে, চাই অপরাধী আমাদের মেয়ে হোক কিংবা অন্য কেউ হোক। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এমন পদক্ষেপ নিলে মেয়েরা একটি সুন্দর শিক্ষা গ্রহণ করে। সত্য সত্যই, যে কোনো পরিস্থিতিতে সত্যকেই গ্রহণ করতে হবে। মেয়ের শারীরিক ও মানসিক সমস্যা, দোষ ত্রুটি ও অপরাধ স্খলন বাইরের কারো কাছে প্রকাশ করব না। এতে কোনো উপকার তো নেই, উল্টো মেয়ের ভবিষ্যৎ জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ঘুণাক্ষরেও কোনোভাবে নিজের মেয়েকে কারো সামনে ছোট করবেন না, হাসির পাত্র বানাবেন না। আত্মীয়দের প্রতি সুধারণা রাখার ফলে অনেক সময় আমরা যে কোনো মহিলা আত্মীয়ের সাথে মেয়ের সম্পর্ককে সহজভাবে গ্রহণ করি, তাদের সম্পর্কের প্রতি খুব একটা নজর রাখি না। কিন্তু অনেক সময় এ ধরনের সম্পর্ক নেতিবাচক ফল বয়ে আনে। বিশেষ করে সেই আত্মীয়া যদি চরিত্রহীন হয়, তাহলে তার চরিত্রহীনতা মেয়ের মাঝেও সংক্রমিত হয়ে যায়। তাই এক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও কোনো মানুষের প্রতি নেতিবাচক ধারণা করা ভালো কাজ নয়। মা এমন সকল দাওয়াত ও নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে দেবেন, যা গ্রহণ করলে মেয়েকে অন্যের ঘরে রাত কাটাতে হবে। মেয়ে নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে মাত্র একটি রাত কাটালেও অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে। মেয়ে যদি বিশেষ কারো অন্ধ ভক্ত হয়ে পড়ে, এমনকি কোনো ভালো ও আদর্শ মেয়ের অন্ধ অনুকরণ করলেও সে অন্ধ অনুকরণের চিকিৎসা করতে হবে। ভালো কারো প্রতি অন্ধভক্তি বাহ্যিকভাবে ভালো হলেও ভেতরগত দিক থেকে ভালো নয়। সাধারণত ভালো মানুষের প্রতি অন্ধভক্তি এবং বাছবিচারহীন মুগ্ধতার উৎস হয় আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার উত্তম চরিত্র ও গুণাবলী। কিন্তু এই অন্ধভক্তি নিষিদ্ধ আসক্তির প্রতি নিয়ে যেতে পারে বিধায় তার চিকিৎসা প্রয়োজন। ছাত্রী তার শিক্ষিকা অথবা কোনো ছাত্রীর অন্ধ অনুকরণশীল হলে, অথবা ছোট মেয়ে তার বিশেষ কোনো আত্মীয়ার প্রতি অন্ধভক্ত হলে তার নিজস্ব চিন্তা করার ক্ষমতা লোপ পায়। ছোট বড় প্রত্যেক বিষয়ে নিজে চিন্তাভাবনা করার বিপরীতে তার আদর্শ মহিলার অনুকরণ করে। এভাবে তার স্বকীয়তা ও নিজস্বতা দুর্বল হয়ে পড়ে। কোনো ভালো মানুষের প্রতি অন্ধমুগ্ধতা থাকলে একদিক দিয়ে ভালো, তা হচ্ছে ওই ব্যক্তির ভালো গুণসমূহ নিজের আয়ত্তে নিয়ে আসা যায়। কিন্তু একদিক দিয়ে এটা খুব খারাপ, কেননা এটা বাছবিচারহীন ব্যক্তি পূজার অন্তর্ভুক্ত এবং এই প্রবণতা ব্যক্তির আত্মনির্ভরশীলতা ও ব্যক্তিত্ববোধ বিনষ্ট করে ফেলে। সুতরাং আমরা মেয়েদের ভালো মানুষের ভালো কাজের অনুসরণ এবং তার প্রতি অন্ধভক্তির পার্থক্য স্পষ্ট করে দেব। তাদের বোঝাবো যে ব্যক্তিত্বসম্পন্ন নারী হতে হলে নিজস্ব রুচি ও পছন্দ থাকতে হয়। অন্যের অনুকরণ করে আর যাই হোক অভিজাত ও ব্যক্তিত্বসম্পন্ন নারী হওয়া যায় না। কিছু সংঘ ও ফোরাম আছে যেগুলো সুখী দাম্পত্য জীবন, আদর্শ পরিবার ইত্যাদি আকর্ষণীয় নামে প্রতিষ্ঠিত, কিন্তু তাদের কাজ হচ্ছে মুক্ত যৌনতার সংস্কৃতি চালু করা। এসব ফোরাম মেয়ের মাঝে নির্লজ্জতা, অশ্লীলতা ও নারী পুরুষের সমতা বিধানের মতো মারাত্মক ব্যাধি ঢুকিয়ে দেয়। সবচেয়ে আফসোসের বিষয় হল, এসব ফোরাম কিছু ভালো বিষয়কেও তাদের লক্ষ্য উদ্দেশ্যের তালিকাভুক্ত রাখে। এসব দেখে সাধারণ মানুষ ধোঁকায় পড়ে, তাদের পাতানো ফাঁদে পা দিয়ে ফেলে। ফলে কোনো মেয়ে নিজের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার স্বপ্ন নিয়ে এসব ফোরামে যোগ দেয়, অতঃপর হয়তো ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যায়, অথবা সেই সব পুরুষের জালে ফেসে যায় যারা হিতোপদেশ দানকারীর ছদ্মবেশে তার চরিত্র, নৈতিকতা ও বিশ্বাস মূল্যবোধ নষ্ট করে ফেলে। এ ধরনের ফোরাম যারা গঠন করে, তাদের উদ্দেশ্য হল কিভাবে বেশি বেশি মেয়েদের তাদের জালে ফাঁসানো যায়। আল্লাহ তাআলা মুসলিমদের তাদের ফাঁদ থেকে সুরক্ষিত রাখুন।